আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো তোমরা জানো, ইতিমধ্যে তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলে তাদের কিন্তু মেরিট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা অনেকে কিন্তু চান্স পাওনি। আসলে কি কারণে চান্স পাওনি এবং কোন শর্ত তোমাকে আটকে দিয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভাইয়া, তুমি যদি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত ভর্তি যোদ্ধা হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। সামনা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় এবং এখানে কিন্তু তোমার আসন রয়েছে প্রায় 830টি মতো আসন রয়েছে, সায়েন্স আর্টস এবং কমার্স মিলে। তো দেখো এখানে তোমার মানবিকের জন্য কিছু সিট রয়েছে বা আসন রয়েছে, বিজ্ঞান বিভাগের জন্য তো আসন রয়েছে এবং ব্যবসা শিক্ষা প্রসারণের জন্য কিন্তু কিছু আসন রয়েছে। তো এখানে মানবিকের জন্য কি কি সাবজেক্ট রয়েছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো প্রথমে। তো প্রথমে দেখো মানবিক বা মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য তোমার যে সাবজেক্ট রয়েছে, প্রথমে যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে অর্থনীতি। ঠিক আছে, অর্থনীতি। অর্থনীতি সাবজেক্ট কিন্তু একটু জনপ্রিয় সাবজেক্ট পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো অর্থনীতির জন্য দেখো সিট রয়েছে তোমার মোট কিন্তু যারা এই ইউনিট থেকে পরীক্ষা এই ইউনিট থেকে তোমার অর্থনীতি নিবে বা বিভাগ পরিবর্তন করবে। তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য এখানে 25টি সিট রয়েছে অর্থনীতিতে। এরপরে রয়েছে তোমার মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য 12টি আসন রয়েছে এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আসন রয়েছে 3টা। এরপরে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট হচ্ছে বাংলা। তোমরা জানো যে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু বাংলা একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট বা জনপ্রিয় সাবজেক্ট। এই বাংলা সাবজেক্ট সবাই পড়তে চায়। তো তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কিন্তু বিভাগ পরিবর্তন করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়তে পারবে এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরাও কিন্তু এখানে বাংলা পড়তে পারবে। তো বাংলা সাবজেক্টের জন্য এখানে আসন রয়েছে। দেখো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে 15টি আসন রয়েছে, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 15টি এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে কিন্তু পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলার জন্য 10টি। এরপর রয়েছে সমাজকর্ম। সমাজকর্মের জন্য তোমার আসন সব থেকে বেশি রয়েছে মানবিক বিভাগের জন্য, এখানে 20টি আসন রয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 15টি এবং তোমার ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 5টি। এরপরে যে দুটা সাবজেক্ট রয়েছে সেই দুটা সাবজেক্ট হচ্ছে ইংরেজি এবং লোক প্রশাসন। ইংরেজি এবং লোক প্রশাসন সাবজেক্টে পড়তে হলে তোমাকে কিন্তু জিএসটির কিছু শর্ত রয়েছে, এসএসসির কোনো এইচএসসির কোনো শর্ত নেই বা এসএসসির কোনো শর্ত নেই। তো দেখে নিই আমরা কি শর্ত রয়েছে। তো ইংরেজি সাবজেক্টে পড়ার জন্য তোমার হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষাতে কিন্তু তোমাকে হচ্ছে ইংরেজিতে সর্বনিম্ন 20% মার্ক পেতে হবে। তোমরা জানো জিএসটিতে কিন্তু তোমার 35টি এমসিকিউ থাকে ইংরেজিতে। তো এই 35টি এমসিকিউর মধ্যে কিন্তু তোমাকে 20% মার্ক পেতে হবে, তাহলে কিন্তু তুমি পারবে। তো ইংরেজি সাবজেক্টের জন্য আসন রয়েছে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 15টি, মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 15টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আসন রয়েছে তোমার হচ্ছে 10টি। লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই সাবজেক্টটি পড়ার জন্য কিন্তু তোমাকে জিএসটি ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম 20% মার্ক পেতে হবে। তো এই সাবজেক্টের জন্য আসন রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 15টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 15টি এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে তোমার 10টি। এরপরে যে জনপ্রিয় সাবজেক্টটি রয়েছে ইতিহাস। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি যদি ইতিহাস সাবজেক্ট নিয়ে পড়তে চাও, ইতিহাস সাবজেক্টের জন্য কোনো শর্ত নেই, কিন্তু এখানে তোমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 15টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য সব থেকে আসন রয়েছে বেশি 20টি এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য 5টি আসন রয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার সি ইউনিটের জন্য কিন্তু দুটা সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে ব্যবসা প্রশাসন এবং টিএইচএম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের জন্য দেখো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে আসন রয়েছে মাত্র 4টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে মাত্র 1টি এবং ব্যবসা প্রশাসন শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে কিন্তু তোমার হচ্ছে আহ, আহ, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে কিন্তু 35টি। তোমার হচ্ছে ব্যবসা প্রসারণ যেই সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে। তো এখানে যেহেতু এটি বিশেষ করে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের অনুষদ, তো এখানে কিন্তু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের প্রাধান্যই বেশি থাকবে। সেই অনুপাতে কিন্তু তোমার হচ্ছে ব্যবসায় যে প্রশাসন সাবজেক্ট রয়েছে এখানে কিন্তু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য 35টা আসন রয়েছে। এরপর যে সাবজেক্ট রয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এখানে সব থেকে বেশি কিন্তু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 25টি
মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 5টি এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আসন রয়েছে 10টি। সাবজেক্ট ছিল তোমার যে বাণিজ্য অনুষদের, সেই দুটা সাবজেক্ট আমরা দেখলাম। এরপর আমরা দেখবো হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই ইউনিটের জন্য কি কি আসন রয়েছে এবং কি কি সাবজেক্ট রয়েছে এবং কি কি শর্ত। তো প্রথমেই যে সাবজেক্ট রয়েছে, প্রথমে সিএসসি তে রয়েছে, সিএসসি রয়েছে, সিএসসি 40টা আসন রয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমার 40টি আসন রয়েছে। ইইসিই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এরপর আছে ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর জন্য আসন রয়েছে 40টি, সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য আসন রয়েছে 40টি এবং আর্কিটেকচারের জন্য আসন রয়েছে 40টি এবং তোমার নগর পরিকল্পনার জন্য আসন রয়েছে 40টি। এই যে প্রথম যে সাবজেক্টগুলো রয়েছে সিএসসি, তারপর হচ্ছে ইইসি, আইসিই এবং আর্কিটেকচার, এই সাবজেক্টগুলোতে তোমার পড়ার জন্য কিন্তু তোমার এইচএসসির কোনো শর্ত নেই, কিন্তু জিএসটির শর্ত রয়েছে। তো জিএসটির কি শর্ত রয়েছে? জিএসটির শর্ত হচ্ছে তোমাকে জিএসটি ভর্তি পরীক্ষায় পদার্থ রসায়ন এবং গণিত উত্তর করতে হবে। তোমরা যদি জিএসটি পরীক্ষায় বায়োলজি প্লাস ইংলিশ, বায়োলজি প্লাস বাংলা দাগাও, তাহলে কিন্তু তুমি যে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইনফরমেশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট রয়েছে, আইসিই বা সিএসসি বা আর্কিটেকচার, এই সাবজেক্টগুলোতে কিন্তু তুমি পাবনাতে পড়তে পারবে না। নগর অঞ্চল পরিকল্পনা যে সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টের জন্য কিন্তু 40টা আসন রয়েছে। তো এখানে কিন্তু কোনো শর্ত নেই। এরপরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বা প্রত্যেকটা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছেই কিন্তু তোমার একটি জনপ্রিয় সাবজেক্টের নাম হচ্ছে ফার্মেসি। তো এই ফার্মেসি সাবজেক্ট পড়ার জন্য কিন্তু পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিছু শর্ত রয়েছে, জটিল কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো তোমার অতিক্রম করার পরে গিয়ে তুমি কিন্তু সিএসসি সাবজেক্টটি পাবে। তো সে দেখে নিই কি শর্ত রয়েছে। তো এখানে তোমার এইচএসসি কিছু শর্ত রয়েছে। তো এখানে ফার্মেসিতে কিন্তু আসন রয়েছে 40টি এবং এইচএসসি যে শর্ত রয়েছে, তোমাকে ম্যাথ ফিজিক্সে সর্বনিম্ন জিপিএ কিন্তু তোমার হচ্ছে 3.5 থাকতে হবে এবং তোমার এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে কিন্তু তোমার হচ্ছে জিপিএ থাকতে হবে 8। তোমার জিপিএ থাকতে হবে 8 এবং তোমার এইচএসসি পরীক্ষাতে তোমার হচ্ছে ম্যাথ এবং ফিজিক্সে 3.5 থাকতে হবে এবং তোমার ন্যূনতম জিপিএ 3.5 করে থাকতে হবে। দুইটাতে কিন্তু 3.5 করে থাকতে হবে এবং দুইটা মিলে কিন্তু তোমাকে 8 থাকতে হবে বা 8 থাকতে হবে এবং এইচএসসি পরীক্ষায় ফিজিক্স অথবা তোমার ম্যাথে তোমার কিন্তু আলাদাভাবে তোমার জিপিএ থাকতে হবে 3.5 করে। এরপরে কিন্তু তোমার হচ্ছে জিএসটি কিছু শর্ত রয়েছে। সো জিএসটি শর্ত হচ্ছে তোমাকে জিএসটি পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি আনসার করতে হবে এবং বায়োলজিতে কিন্তু তোমার হচ্ছে 20% নম্বর পেতে হবে। তাহলে কিন্তু তুমি হচ্ছে ফার্মেসি সাবজেক্টে পড়তে পারবে। তাহলে তুমি দেখতেছো যে ফার্মেসি সাবজেক্টটিতে পড়ার জন্য কিন্তু তোমাকে কঠিন শর্ত তোমাকে পাড়ি দিতে হবে। এরপরে যে সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলো পিওর যে সাবজেক্ট রয়েছে সায়েন্সের রসায়ন, গণিত এবং পদার্থ। রসায়নের জন্য সাবজেক্ট রয়েছে তোমার আসন রয়েছে 40টি, গণিতের জন্য আসন রয়েছে 40টি, পদার্থের জন্য আসন রয়েছে কিন্তু 40টি করে আসন রয়েছে এবং এখানে তোমার এইচএসসির কোনো শর্ত নেই, কিন্তু জিএসটি কিছু শর্ত রয়েছে। তো জিএসটির শর্তটি এরকম, তোমাকে রসায়ন সাবজেক্ট পড়ার জন্য জিএসটি পরীক্ষায় রসায়নের তোমার কাছে 20% নম্বর পেতে হবে। গণিত সাবজেক্টে পড়ার জন্য জিএসটি পরীক্ষায় গণিতে 20% নম্বর পেতে হবে এবং পদার্থ সাবজেক্টে পড়ার জন্য কিন্তু পদার্থতে 20% নম্বর পেতে হবে। এরপরে যে দুটো সাবজেক্ট রয়েছে পরিসংখ্যান এবং ভূগোল এবং পরিবেশ, এই সাবজেক্টটিতে কিন্তু তোমার 40টি করে আসন রয়েছে। তো এই হলো তোমার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় সাবজেক্ট এবং সাবজেক্ট প্রতি যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট। দেখো, আমরা প্রথমেই কথা বলবো যে কলা অনুষদে কিন্তু মানবিকের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু কলা অনুষদে থাকে। তো ইসলামিক ইউনিভার্সিটির তোমার কলা অনুষদে যে সাবজেক্টগুলো রয়েছে, 11টি সাবজেক্টগুলো রয়েছে, সেই 11টি সাবজেক্টগুলো প্রত্যেকটি সাবজেক্টই কিন্তু তোমার মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। এখানে কিন্তু বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে ভর্তি হতে পারবে। তো আমরা প্রথমেই কথা বলবো কলা অনুষদে যে প্রথম যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে আরবি ভাষা ও সাহিত্য। এখানে মূলত মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যে শিক্ষার্থীরা থাকে, সে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা কিন্তু এখানে গুরুত্ব বেশি পায়। তো আরবি ভাষা ও সাহিত্যে কিন্তু তোমার হচ্ছে 80টি সিট রয়েছে ইসলামিক ইউনিভার্সিটিতে। এরপরে 2 নম্বরে যে সাবজেক্টটা রয়েছে বাংলা সাবজেক্ট। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য তোমার বাংলা এবং ইংরেজি এই সাবজেক্ট কিন্তু তোমার অনেক আকর্ষণীয় এবং সবাই কিন্তু এই মানবিক বিভাগের বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু বাংলা এবং ইংরেজি এই সাবজেক্টটিতে পড়তে চায়। তো ইসলামিক ইউনিভার্সিটি তোমাকে বাংলা সাবজেক্টটিতে পড়তে হলে তোমার যে শর্ত রয়েছে, এসএসসি এবং এইচএসসি দুইটা শর্ত রয়েছে। তো এসএসসি এবং এইচএসসি যে শর্ত রয়েছে সেই শর্ত হচ্ছে তোমাকে হচ্ছে
বাংলাতে কিন্তু 3 পেতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাকে বাংলাতে কিন্তু তোমাকে 3 পেতে হবে বাংলা সাবজেক্টে পড়ার জন্য। এবং ইসলামিক ইউনিভার্সিটিতে বাংলা সাবজেক্টের জন্য তোমার মোট সিট রয়েছে কিন্তু 80টি, এবং এখানে তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী তাদের জন্য কিন্তু তোমার হচ্ছে 40টি সিট রয়েছে। এরপর আমরা যে সাবজেক্টটা নিয়ে কথা বলি সেই সাবজেক্ট হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই সাবজেক্টের জন্য তোমার সিট রয়েছে, মোট আসন রয়েছে তোমার হচ্ছে 80টি, এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এখানে সিট রয়েছে 40টি। এবং ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি এই সাবজেক্টটিতে পড়ার জন্য তোমার কিন্তু কোনো শর্তের প্রয়োজন নেই, তোমরা এমনি এই সাবজেক্টে ভর্তি হতে পারো, ভর্তি পরীক্ষাতে তোমরা হচ্ছে উত্তীর্ণ হও। এরপরে 4 নম্বরে যে সাবজেক্টটা রয়েছে ইংরেজি সাবজেক্ট। ইসলামিক ইউনিভার্সিটির সব থেকে জনপ্রিয় যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোর মধ্যে একটি হচ্ছে ইংরেজি সাবজেক্ট। তো ইংরেজি সাবজেক্টে পড়ার জন্য তোমার দুইটা শর্ত রয়েছে, এসএসসি এবং এইচএসসি। এসএসসি এবং এইচএসসি যে শর্ত রয়েছে, এসএসসি এবং এইচএসসি তোমাকে কিন্তু ইংরেজিতে তোমার হচ্ছে 3.50 পেতে হবে, এবং তোমার হচ্ছে এখানে মোট সিট রয়েছে কিন্তু তোমার 100টি, এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এখানে প্রাধান্য বেশি। তো মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে কিন্তু বি ইউনিটের জন্য কিন্তু তোমার সিট রয়েছে 60টি। তো ইংরেজি বিভাগে পড়ার জন্য তোমার হচ্ছে এসএসসি এবং এইচএসসি পর্যায়ে তোমার ইংরেজিতে ন্যূনতম জিপিএ তোমার থাকা লাগবে 3.50। এরপরে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্ট হচ্ছে অর্থনীতি সাবজেক্ট। অর্থনীতি সাবজেক্ট, এই অর্থনীতি সাবজেক্ট কিন্তু বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী সবাই বিভাগ পরিবর্তন করে কিন্তু ভর্তি হতে পারবে। তো অর্থনীতি সাবজেক্টটি তুমি যদি অর্থনীতি সাবজেক্টে তুমি যদি ইসলামিক ইউনিভার্সিটিতে পড়তে চাও, তো অর্থনীতি সাবজেক্টে পড়ার জন্য যে শর্ত রয়েছে, তোমাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমার ইংরেজিতে তোমার 3 থাকতে হবে জিপিএ, এবং অর্থনীতি সাবজেক্টের জন্য ইসলামিক ইউনিভার্সিটিতে মোট সিট রয়েছে তোমার হচ্ছে 75টি, এবং এখানে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু তোমার সিট রয়েছে তোমার হচ্ছে 35টি। এবং বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা সব দুজন মিলেই কিন্তু তোমার হচ্ছে বাকি যে সিটগুলো রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানে তুমি যদি পড়তে চাও ইসলামিক ইউনিভার্সিটিতে, তোমার এসএসসি এবং এইচএসসি তে কিন্তু একই শর্ত রয়েছে, ইংরেজিতে তোমাকে হচ্ছে সর্বনিম্ন জিপিএ তোমার হচ্ছে 3 থাকতে হবে। এবং তোমার ইসলামিক ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞানের জন্য সিট রয়েছে 75টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য সিট রয়েছে তোমার হচ্ছে 50টি। লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একই শর্ত রয়েছে, এসএসসি এবং এইচএসসি তে তোমার হচ্ছে জিপিএ 3 থাকতে হবে ইংরেজিতে, এবং তোমার এখানে সিট রয়েছে এখানে 75টি, এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে কিন্তু সিট রয়েছে 45টি। ফোকলোর স্টাডিজে পড়ার জন্য একই শর্ত রয়েছে, ইংরেজিতে ন্যূনতম জিপিএ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে 3 থাকতে হবে, এবং তোমার হচ্ছে এখানে মোট তোমার হচ্ছে সিট রয়েছে 80টি, এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এখানে 45টি আসন রয়েছে। এরপরে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ। তো ডেভেলপমেন্ট স্টাডিজ পড়ার জন্য তোমার একই শর্ত, এসএসসি এবং এইচএসসি তে ইংরেজিতে তোমার হচ্ছে জিপিএ 3 থাকতে হবে, এবং এখানে মোট আসন রয়েছে তোমার হচ্ছে 80টি, এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আসন রয়েছে 45টি। 10 নম্বরে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার। তো সোশ্যাল ওয়েলফেয়ার এই সাবজেক্টটি পড়ার জন্য তোমার জিপিএ শর্ত একই রয়েছে, ইংরেজিতে তোমার হচ্ছে 3 থাকতে হবে, এবং এখানে মোট আসন কিন্তু তোমার হচ্ছে 75টি, এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আসন তোমার হচ্ছে 45টি। এরপরে যেটা পড়বো লাস্ট যেটা রয়েছে ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। এই সাবজেক্টে কিন্তু ইসলাম ইউনিভার্সিটি তোমার আসন খুবই সীমিত, মাত্র 30টি আসন রয়েছে, এবং এখানে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু 15টি আসন রয়েছে। এবং যে শর্ত রয়েছে সেই শর্ত হচ্ছে এসএসসি এবং এইচএসসি তে তোমার হচ্ছে জিপিএ ইংরেজিতে কিন্তু তোমার ন্যূনতম জিপিএ 3.25 থাকা লাগবে। অন্যগুলোতে দেখলে তোমার হচ্ছে 3 থাকলেই হবে, কিন্তু তোমার হচ্ছে ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের জন্য তোমার হচ্ছে 3.25 থাকা লাগবে। কিসে? তো বাংলা এবং ইংরেজিতে কিন্তু তোমার হচ্ছে 3.25 থাকা লাগবে। এবং ইংরেজি সাবজেক্টে তোমার দেখলে যে ইংরেজি সাবজেক্ট পড়ার জন্য কিন্তু আলাদাভাবে তোমার হচ্ছে 3.50 পেতে হবে ইংরেজিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। তো এই তোমার গেল হচ্ছে কলা অনুষদের যে 11টি জনপ্রিয় সাবজেক্ট ছিল ইসলামিক ইউনিভার্সিটিতে, এবং এই সাবজেক্টগুলো মূলত তোমার হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে বিভাগ পরিবর্তন করে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা এখানে কিন্তু ভর্তি হতে পারবে। এরপরে আমরা কথা বলবো আইন অনুষদ নিয়ে। আইন অনুষদে কিন্তু মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিছু জনপ্রিয় সাবজেক্ট রয়েছে, এবং অন্য বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এখানে পড়তে পারবে। তো আইন অনুষদে সব থেকে যে জনপ্রিয় সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট হচ্ছে আইন সাবজেক্টটি।
তো আইন সাবজেক্টের জন্য মোট আসন কিন্তু রয়েছে তোমার হচ্ছে 80টি, এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আসন রয়েছে 40টি। বাকি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আসন রয়েছে তোমার হচ্ছে 40টি। এবং আইন সাবজেক্টটি পাওয়ার জন্য তোমার যে শর্ত রয়েছে সেই শর্ত দিয়ে হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে ইংরেজিতে কিন্তু 3 থাকতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইংরেজিতে তোমার হচ্ছে কত জিপিএ 3 থাকতে হবে। এরপর যে সাবজেক্ট রয়েছে আলফিকা অ্যান্ড লিগাল স্টাডিজ, আলফিকা অ্যান্ড লিগাল স্টাডিজ, এটা কিন্তু ইসলামিক ইউনিভার্সিটিতে আইন অনুষদের সাবজেক্ট। তো এই সাবজেক্টে পড়ার জন্য তোমার যে দুটা শর্ত রয়েছে এসএসসি এবং এইচএসসি তে কিন্তু তোমার হচ্ছে ইংরেজিতে তোমার হচ্ছে 3 থাকতে হবে, এবং আলফিকায় সাবজেক্ট রয়েছে মোট হচ্ছে 80টি, এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে তোমার 40টি। এবং আইন অনুষদের যে লাস্ট সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট হচ্ছে তোমার ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, এই সাবজেক্টটি তোমার হচ্ছে মোট 80টি আসন রয়েছে, এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য তোমার আসন রয়েছে 40টি। এবং এই সাবজেক্টটি তো পড়ার জন্য তোমার এসএসসি এবং এইচএসসি তে যে শর্ত রয়েছে ইংরেজিতে তোমার হচ্ছে কিন্তু 3.3 পড়তে হবে। এরপর আমরা কথা বলবো আইন অনুষদের সর্বশেষ যে সাবজেক্ট রয়েছে সেই সর্বশেষ সাবজেক্ট হচ্ছে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট। এই সাবজেক্টটিতে পড়ার জন্য তোমার হচ্ছে ইংরেজিতে যে দুটো শর্ত রয়েছে সেই দুটো শর্ত হচ্ছে এসএসসি এবং এইচএসসি পর্যায়ে কিন্তু ইংরেজিতে তোমার হচ্ছে 3 থাকতে হবে, এবং এই সাবজেক্টে মোট আসন রয়েছে তোমার হচ্ছে 80টি। তো মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে কিন্তু তোমার হচ্ছে 40টি। তোমার হচ্ছে এই হলো ইসলামিক ইউনিভার্সিটির যেই তোমার কলা এবং আইন অনুষদের যে জনপ্রিয় সাবজেক্টগুলো ছিল মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য, সেটা বিশ্লেষণ করার চেষ্টা করলাম। তো এই শর্তগুলো কিন্তু গত বছর ছিল ইসলামিক ইউনিভার্সিটিতে, আশা করতেছে এবারও কিন্তু এই শর্তগুলোই থাকবে। তো ভিডিওটি এখানে শেষ করবো। তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি, তুমি যদি একজন বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ভর্তি যোদ্ধা হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।